ওয়েলকাম সবাইকে, দীপা ব্লগে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আজকে ব্লগটা দেখো, কন্টিনিউ দেখতে থাকো, তোমাদের অনেক কিছু ভালো লাগবে। তো আজকে মনসা পুজোর উপলক্ষে ব্লগটা বানানো। তো আমি আজকে সকাল থেকে যা যা করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে যতটুকু তুলতে পেরেছি সেগুলোই। তাছাড়া বেশি কিছু তো সবসময় ভিডিও করা হয় না মাধ্যমে, তো যেটুকু করার সেটুকুই রেখেছি। এখন দেখতে পাচ্ছ আমি ঘর মুছছি, তো ঘর মোছা হয়ে যাচ্ছে। এখন ঘর মোছার পর আমি এখন মানে সকালে যে ঘরটা মুছে নিলে কী হয়, অন্য কাজ করতে সুবিধা হয়, তো তার জন্য ঘরটা মুছছিলাম। তারপরে আমি এখন তরকারি করব, কিন্তু তরকারি করাটা তো দেখানো হয়নি। তো তারপরে এখন আমি চলে গেছিলাম ছাদে। তো 4 দিনকার ভিজে কাপড় এগুলো সব কিছু ছিল, সেগুলোকে ভরে দিয়ে মানে ভরে নিয়ে গিয়ে ছাদে মিলতে গেছিলাম। তো ছাদে মিলে দিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছ কতটা মেঘলা হয়ে আছে, রোদ বেরিয়েছে হালকা হালকা, কিন্তু মেঘটা অন্ধকার ছিল। তো তার জন্য এখানে অতটাও মানে একটু তোমাদের ভিডিওতে একটু কালো কালো দেখতে পাবে, মুখ বা কিছু অতটা বোঝা যাবে না। তো চলো দেখতে থাকো। তো তারপরে এখানে আমি সব কিছু কাপড় মিলে তারপরে চলে এসেছি। তারপরে তোমাদের ছাদের এটা আমি দেখাচ্ছি কি অবস্থা, কতদিন সব কিছু মানে কত কি মিলেছি আমি ছাদে, তো সেগুলোকে তোমাকে দেখালাম। তারপরে এটা বিকালবেলা, কিন্তু মানে তারপরে আর শ্যুট করা হয়নি ভিডিও। তারপরে আমি বিকালবেলায় চলে এসেছি এখানে সব কিছু শ্যুট করতে। তো তারপরে বিকালবেলায় আমি এখানে মানে তোমাদেরকে বলছিলাম যে আমি যা যা করি তোমাদেরকে দেখাবো, কিন্তু একটা জিনিস আমি মানে ঠাকুরের ছবিটাই তুলতে পারিনি এতটা ভিড়ের মাধ্যমে। তো তারপরে আমি শাড়িটা পরে নিয়েছিলাম, তো তোমাদেরকে দেখাচ্ছি যে শাড়িটা ঠিক কেমন হয়েছে বা কিছু, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো শাড়িটা দেখতে পাচ্ছ, তো শাড়িটা এখন তোমরা দেখলে এরকম করে পরছিলাম। তো তারপরে আমি চুলটা আঁচড়ে নিচ্ছিলাম। চুলটা আঁচড়াতে বাবা, আমি চুল আঁচড়াতে গিয়ে আর কি বলবো, এখানে দেখো আমার কতটা মানে পড়ছে, মানে চুলের মধ্যে চুল পড়ছে। তোমরা দেখতেই পেলে চুলটা কতটা পড়লো। তো তারপরে কি বলবো বলো, এটা কমেন্ট করো তো, কি করে চুলটা মানে ঠিক করা যায়, সেই কমেন্টটা তোমরা করো।